2 কেজি 50, 4 কেজি 100 টাকা। 700 টাকা গরুর মাংস। গরুর মাংস কিনা লোক নি, 65 করে দাম কিনা লোক নি। বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা বড় একটা হাটের ভিতরে আছি, হাট বাজার আর কি। এই হাটটা কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর ইটভাটায় অবস্থিত। এখানে সাধারণত প্রতি শুক্রবারে হাট বসে এবং এই হাটটা গরু ছাগলের হাট হিসেবে বেশি পরিচিত। তবে এখানে অন্যান্য শাকসবজি এবং অন্যান্য যে আসবাবপত্র এবং সামগ্রী বিক্রি, প্রয়োজন মানুষের সব ধরনেরই বিক্রি হয়। আমরা সব কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। এ মামা, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, এগুলো কি? এগুলো দেশাল আখ, এই হাজার পেয়ারি আখ। হ্যাঁ? তাই? আপনার বাড়ি কই? আমার বাড়ি পাশেই শান্তিডাঙ্গা। শান্তিডাঙ্গা। আখ কত করে প্রতি গ্লাস? এক গ্লাস 20 টাকা গ্লাস। একেবারে ন্যাচারাল রস, খাঁটি রস, একদম খাঁটি রস বিক্রি করা হয়। কোন বরফ টরফ আছে না, নাকি? একেবারে খাঁটি, কোনো একদম বরফ সাথে একদম ফ্রেশ রস। বন্ধুরা আমরা এখন আছি ছাগলের হাটে। দেখুন ছাগলের বাজার দর কেমন, দেখাবো আপনাদেরকে। আমাদের সাথে দেখতে থাকুন। বন্ধুরা আমরা বাজারের সব থেকে বড় ছাগলের পাশে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। এটা দেশি জাতের ছাগল। আমরা এখন ছাগলের মালিকের সাথে কথা বলবো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এই ছাগল কি আপনার? জি, এটা কি দেশি না বিদেশি? দেশি ছাগল। ও, এটা কিনছিলেন না বাচ্চা হয়েছিল আপনার? আমরা কিনেছিলাম 19,000 টাকা দিয়ে বাচ্চা কিনা। ও, তা এখন বর্তমানে এটার কেমন দাম আশা করতেছেন? দাম 48-50। 50,000-এর মতো না? জি। মাংস কয় কেজি হতে পারে? মাংস তো আমরা আইডিয়া করছি 48-50 এরকমই। তাই? জি। 40 মানে 50-এর কাছাকাছি ধরতে হ্যাঁ, পারেন। 50-এর কাছাকাছি মাংস হবে। দাম দর হচ্ছে? হ্যাঁ, বাজার কেমন দেখতেছেন? বাজার তো মোটামুটি ভালো। সামনে তো আর ঈদের বেশি দেরি নাই, বাজার তো আরো ভালো হবে। হ্যাঁ, বাজার তো আরো ভালো হবে। তা আশা অনুরূপ বাজার কি পাচ্ছেন? মোটামুটি যা দাম হচ্ছে মনে হচ্ছে যে বাজার হ্যাঁ, ভালো? মোটামুটি ভালোই বাজার। এখন বেচতেছেন না কেন? বেশ, যদি আর তো হলে বিক্রি হবে। আরো 2-4 খদ্দের দেখি যদি হয় তো ঠিক মতো হলে বেচে দেবো। বন্ধুরা আমরা আরেকজন এই ছাগলের ব্যাপারী, তার সাথে কথা বলতেছি। আঙ্কেল, না, এই বাজার কি ভালো, বেশি না কম? মোটামুটি ভালো। তাই? মানে আপনি তো কিনতেছেন, আমরা ক্রেতার সাথে কথা বললাম এতক্ষণ। 45 বিক্রেতার সাথে কথা বললাম, আপনি তো ক্রেতা। ক্রেতা আর বিক্রেতার ভিতরে অনেক পার্থক্য থাকে। আছেই। এখন সে বলতেছে ভালো, আপনিও বলতেছেন ভালো, তাহলে তো বিষয়টা কেমন হয়ে গেল না? এটাই তো, অত টাকা না দাম। তাই? ঠিক আছে, ধন্যবাদ। সবাই বলতেছে ভালো, তার মানে ছাগলের বাজার মোটামুটি ভালো। এখন আমরা গরুর বাজারের দিকে যাব। গরুর বাজারে কি অবস্থা দেখি, আমাদের সাথে থাকুন। বন্ধুরা আমরা এখন গরুর বাজারের ভিতরে আছি। গরুর বাজারের দাম কেমন অথবা গরুর দাম কেমন এটা আপনাদেরকে এখন জানাবো। আমরা গরুর বিক্রেতার সাথে কথা বলতে যাচ্ছি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি গরু বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবো। এই গরু কি আপনার? হ্যাঁ, আমার কিনে আনেছেন না নিজের বাড়ির গরু? কিনা গরু। কিনা গরু না? তা বাজার কেমন দেখতেছেন? 20,000 করে নেই, হারিয়ে গেছে। মানে দাম 20,000 করে কম? কিনার টাকাতে 20,000 করে নেই। সামনে তো ঈদ আর মাত্র হয়তো 14 দিনের মতো বাকি, তা এখন তো গরুর দাম বেশি হওয়ার কথা। এখন কম, এই গরু কিনার 37,000, তা এখন কম হওয়ার কারণ কি? আপনি কি দাম কত 10,000। কেন কম এটা আর আপনার কেন কম এই কথা তো আমি করতে পারবো না বাপ। জান? আপনারা তো প্রতিনিয়ত বেচা কিনা করেন, সেক্ষেত্রে আপনাদের তো জানা থাকা উচিত। এই যে বাজার পড়ে গেছে, এটা কি উঠবে আর ঈদের আগে সম্ভাবনা আছে? ওটার সম্ভাবনা নেই। না। বন্ধুরা আপনারা গরুর বাজার মোটামুটি সম্পর্কে আপনাদের ধারণা দিলাম, আপনারা কিছুটা শুনলেন। এখন আমরা আরো কিছু ক্রেতা এবং বিক্রেতার মতামত নিব, তারপরেই আপনারা আরো আপডেট জানতে পারবেন। বন্ধুরা আমরা বড় ব্যাপারী, তাদের অনেকগুলো গরু নিয়ে আসছে বাজারে। আমরা তাদের সাথে এখন কথা বলবো, তাদের মতামত নিব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গরু কি সব আপনাদের? হ্যাঁ ভাই, এতগুলো গরু নিয়ে আসছেন, বিক্রি হয়েছে একটা? বিক্রি দুটো হয়েছে। এগুলো কখন বিক্রি করবেন আবার? আবার এখন যে শুরু করে দিয়েছি বেচা কিনা। এই যে সময় তো চলে যাচ্ছে, ডাউন। খুব ডাউন। সামনে তো ঈদ, তা বাজার কি বাড়বে না? পরের হিসাব তা এগুলো গরু কেমন কি দাম, লাভ হচ্ছে না লস? 65 করে দাম ভাই। মাত্র 65? কিনা লোক নি, 65 করে দাম কিনা লোক নি। বুঝতে পারছি।
ভাই কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। গরু কি খুবই লস হচ্ছে? হ্যাঁ গরু বাজারে বেচা কিনা আর যারা কিনতে আসছে তারা বলতেছে দাম বেশি। না না কিনা বেচাই কমে ধর 20-25টা গরু বাজিছে একটা গরু। ছাগলের হাটে দেখলাম ছাগল ভালো দামে বিক্রি হচ্ছে। ছাগল হতে পারে, গরু বাজার খুব ডাউন ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মতামত দেওয়ার জন্য। একদম টাটকা গোশ। কখন জবাই করছেন এটা? এই তো মানে 2 ঘন্টা আগে। এটা দুটোর পর। দাম কত করে বিক্রি করতেছেন? দাম বেশি একেবারে দরের দর, 700 টাকা কেজি 700 টাকা গরুর মাংস। গরু মাংস। গতদিন দেখলাম 750, আজকে আবার ও হয় দৈনিক বাজারে একটু পরটা গেছে। ঠিক আছে, গরুর মাংস 700 টাকা কেজি। সবজির বাজারে ঘুরে ঘুরে দেখাচ্ছি, সবজির বাজার কেমন আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আলু বিক্রি করছে, বেগুন, মরিচ, টমেটো। ও ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কত করে দাম? কোনটা কত? 40। টমেটো 40 আর বেগুন? বেগুন 1 কেজি 20 টাকা আর 1 কেজি 30 টাকা। আর মরিচ কত করে? মরিচ হাফ কেজি 50, 1 কেজি 100। সবাই কি একই দামে বিক্রি করতেছে নাকি, না কম বেশি আছে? কম বেশি তো থাকতেই পারে, যার যেমন কিনা সেই যেমন বেচবে। আচ্ছা ধন্যবাদ। পেঁয়াজ 80 জনে 50, 2 কেজি 50, 4 কেজি 100 টাকা। 2 কেজি 50, 4 কেজি 100 পেঁয়াজ। পেঁয়াজ 4 কেজি 100 টাকা, 2 কেজি 50। মোরকাটি পেঁয়াজ। মূলকাটি পেঁয়াজ এর দাম এত কম কেন আজকে? বাজার কম। নতুন পাবে 40 টাকা কেজি আর 50 টাকা কেজি। বুঝতে পারছি। ওটা নতুন রসুন না? 25 টাকা কেজি, 25 টাকা কেজি, নতুন 50 টাকা কেজি আর 40 টাকা কেজি। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ চাচা আপনাকে। বন্ধুরা, সবজির বাজার থেকে আমরা এখন মাছের বাজারের দিকে যাচ্ছি। মাছ বাজারের আপডেট আপনাদেরকে জানাবো, আমাদের সাথে থাকুন। মাছের বাজারে চলে আসছি, এখানে বিভিন্ন ধরনের দেশীয় এবং চাষের মাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাছ, চাষ এবং দেশীয় আন্তর্জাতিক মাছও পাওয়া যায় এখানে। বাটা, আরে বাটা ভাই, মাছের দাম কেমন? মাছের দাম আজ বেশি ভাই, গাড়ির তেলের দাম বেশি। তেলের দাম বাড়ার কারণে মাছের দাম বেশি। হ্যাঁ, গাড়ি ঘোড়া আসি নাই তো, এই জন্য একটু বেশি। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা। এক ভাই বললো মাছের দাম নাকি আজকে একটু বেশি, দেখি অন্যদের খবর নিয়ে দেখি কি অবস্থা। মাছ কেটে দিচ্ছে আঙ্কেল। এ মাছ কেটে দেওয়ার জন্য কি টাকা নেন? না না না, মানে বিক্রির ভিতরে, তাই তো? এ কত করে কেজি বিক্রি করলেন এটা? এটা 250 টাকা কেজি আছে। 250 টাকা কেজি। ওজন কত এটা? 3 কেজি 600 গ্রাম। আচ্ছা ঠিক আছে। এটা কোন জায়গার মাছ এটা? এটা শাকের না বাউরের মাছ? সাগের না বাউর? মাছ বেচা কিনা শেষের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বন্ধুরা, আমরা এখন শার্ট, পুরাতন শার্ট বিক্রি করে এবং অন্যান্য কাপড় চোপড় বিক্রি করে সেই দোকান আছে। আমরা একজন ভাইয়ের কাছে আছি। ভাই কি বিক্রি করছেন এগুলা? এগুলো শার্ট বিক্রি করছেন। এগুলো কি সেকেন্ড হ্যান্ড না ফার্স্ট হ্যান্ড? সেকেন্ড হ্যান্ড না? সেকেন্ড হ্যান্ড। বুঝতে পারছি। এগুলো আপনারা আনলেন কোথা থেকে? আমরা ঢাকা থেকে আনি। ঢাকা থেকে সরাসরি নিয়ে এসে এখানে বিক্রি করেন? জি। এরকম আরো অন্যান্য হাটেও বিক্রি করেন? হ্যাঁ, করতে আমরা হাটে বিক্রি করি। এগুলো কি কম দামে পাওয়া যায়? হ্যাঁ, কম দামে বিক্রি হয় ভালো? জি, ভালো। আচ্ছা ঠিক আছে। লাভ টাভ কি ভালো হয়? মোটামুটি মোটামুটি হয়। মোটামুটি ভালো। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা একটা ফলের দোকানে দাঁড়িয়ে আছি। এখানে সব ধরনের ফল এবং ইফতারি সামগ্রী বিক্রি করা হয়। দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক ইফতারি সামগ্রী আছে, আনারস এবং অন্যান্য সবকিছু এখানে পাওয়া যায়। এখানে খেজুর, আপেল, কমলা থেকে শুরু করে সবকিছুই পাবেন। বন্ধুরা, আমরা একটা নতুন এবং খুবই সুস্বাদু একটা জিনিস, খাবার দেখতে পাচ্ছি। আঙ্কেলের কাছে জিজ্ঞেস করবো, আঙ্কেল এটার নাম কি? এটা মিষ্টি। কি দিয়ে বানান এটা? এটা খালি চিনি। শুধু চিনি? শুধু চিনি। চিনি নাকি স্বাস্থ্যের জন্য খারাপ? স্বাস্থ্যের জন্য চিনি খালি নাকি ক্ষতি হয়? তাহলে তো মেয়ে কারখানা বন্ধ করে দাও। মিষ্টি খেলে নাকি আবার ভালো হয়? তাহলে হ্যাঁ, মিষ্টিতে কি কিছু দেওয়া থাকে? মিষ্টি কিছু লাগে না। আচ্ছা ঠিক আছে। বাংলা বাংলা না এটা? হ্যাঁ হ্যাঁ, এটা বাংলা চিনি। আচ্ছা। আর এটা হচ্ছে এটা কোথায়? এটা ইন্ডিয়ান? সাদা। হ্যাঁ। রমজান মাস উপলক্ষে খুব সুন্দর দেখতে পেলাম জিনিস। এখানে এই যে দেখতে পাচ্ছেন আতর বিক্রি হচ্ছে, টুপি বিক্রি হচ্ছে এবং এখানে কিছু ঘড়ি এবং অন্যান্য লাক্সারিয়াস প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর টুপি বিক্রি হচ্ছে।
আসুন দেখুন এবং যার যার প্রয়োজন অবশ্যই কিনে নিন। বন্ধুরা, আপনাদেরকে বাজারের মোটামুটি সবকিছু ঘুরে ঘুরে দেখালাম। আমরা ছাগলের হাট দেখিয়েছি, গরুর হাট দেখালাম, পোশাকের হাট দেখাইলাম, শাকসবজির হাট দেখাইলাম এবং মাছের হাট দেখাইলাম। এই বাজারটা কেমন কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই বাজারে আপনারা বাজার করছেন কিনা এটাও কমেন্টে জানাবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজকে ফলো করুন, আমাদের ভিডিওকে শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।